Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu. Innama a'malukum tu'raduna 'alayya. وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا বিপদের কইরা দেখো তোমার কেহই আপন নাই। বিপদে তুমি কইরা দেখো তোমার কেহই আপন নাই। প্রজাসরে নবী সারা আরতের হই উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা Sayyidina
বেদনা আমি বুঝাই আমি শোনাই কেউ শুনে না আমি শোনাই কেউ শুনে না শুনেন সারে মদিনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সমস্ত প্রশংসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত প্রশংসা দিয়া আমার দয়াল নবীজি সকল গুণের কিনারায় কিনারায় সকল দোয়াগুলো আমার আল্লাহ পাক কবুল করেন, আমিন। পবিত্র ঈদের মিলাদুন নবীর মাস, মিলাদুন নবীর দ্বিতীয় জুমা, ঈদের মিলাদুন নবীর আলোচনা যারা আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, যারা আমরা আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহ নামের জিকির আমরা করতে পেরেছি, সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা মহব্বত করে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিলাদুন নবীর মাসে কবুল করেছে, তাই আমরা আল্লাহর বাইতুল্লাহে বসেছি, জান্নাতের বাগানে বসেছি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত না
না দেখায়া মৃত্যুবরণ না করে আল্লাহ যেন আমাদেরকে দয়াল নবীর মহব্বতে মক্কা মদিনা না দেখায়া আমাদেরকে যেন আল্লাহ পাক মৃত্যুর পরোয়া জারি না করে আল্লাহর দরবারে আমরা এই প্রার্থনা করি ঈদে মিলাদ নবীর জুমায় বল সুবহানাল্লাহ। আজকে পবিত্র খুতবার মধ্যে রয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম মা কানা মুহাম্মাদুন শানের রূপে লেখছে ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ কয় মা কানা মুহাম্মাদুন আমার নবীজি কোন পুরুষের পিতা না মুহাম্মদ কোন পুরুষের পিতা না সুবহানাল্লাহ মুহাম্মদ কোন পুরুষের পিতা না ওয়ালাকিন রাসূলুল্লাহি মুহাম্মদ একজন ওয়ালাকিন রাসূলুল্লাহ যিনি হলেন শুধু একমাত্র আমার আল্লাহর রাসূল সুবহানাল্লাহ। কথা বল ঠিক না বেঠিক? খাতামান নবীন যিনি শেষ নবী আখির নবী যিনি কবরের নবী যিনি হাসরের নবী যিনি ফুলসেরাতের নবী যিনি 50,000 বছরের রাস্তায় যেই দিন উম্মত দাঁড়ায় থাকবো সেই দিনের নবী। কথা বল ঠিক না বেঠিক? এই যে আমরা নামাজ পড়তে এসেছি আজ থেকে জিন্দেগিতে যত বছর পর্যন্ত নামাজ পড়ছেন ইবাদত করছেন আল্লাহকে ডাকছেন আপনার এই সাক্ষী যদি না থাকে আপনাদের আল্লাহকে ডাকছেন এই সাক্ষী যদি না থাকে কাল কিয়ামতের মাঠে আপনার আমলনামার সাক্ষী না থাকলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। মাশাআল্লাহ বলবেন আমলনামার যদি সাক্ষী না থাকে জান্নাতে যাইতে পারবেন না। বলতে পারেন আমলনামার সাক্ষীকে আমি তো নামাজ পড়তাছি কে আমার সাক্ষী দিবে? এই তো কোরআনে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন যিনি শেষ নবী হাসরের মাঠে থাকবে সেই দিন আমাদের প্রত্যেকের আমলনামা যেই দিন চেক আপ করতে আসবে দেখি তোমার আমলনামা তুমি নামাজ আদায় করছনি জবান খুলিয়া জিকির করছনি সেই দিন আমার নবী বলবে ও আমার উম্মতেরা দুনিয়ায় আমার জন্য যে উম্মতেরা কেঁদেছেন চোখের পানি ফলাইছেন তাদের আমলনামার সাক্ষী একমাত্র আমি তোমার নবী। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফে লেখছে ইন্নামা আমালুকুম তুরদুনা আলাইয়া। আবার জেনে রাখেন হাদিসটা আমাদের আমলনামার সাক্ষী এইটার দলিল হইল ইন্নামা আমালুকুম তুরদুনা আলাইয়া। আমার নবী মদিনায় থেকে বলতেছে তোমাদের ভালো মন্দ সব আমলই আমার মক্কা মদিনায় রওজার মধ্যে আমার আল্লাহ আমার নজরে এনে দেয়। কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত। যদি এখানে দলিল থাকে যে আমাদের সমস্ত আমল নামাজ রোজা হজ জাকাত জিকির কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহ
গাছ বন্ধ গাছ সবকিছু যদি আমার নবীজির রওজায় যদি নবীজির নজরে যদি আমল নামা না দেওয়া পর্যন্ত ওই লোকে মাহফুজে আপনার দরখাস্ত আল্লাহ দরবারে কখনো কবুল হবে না। তাহলে আমার নামাজ আমার রোজা আমার আমল নামার বর্তমানে মালিক হল একমাত্র আমার নবী। কথা বল ঠিক না? কারণ নবী যদি আমার আমল নামার সাক্ষী না হয় তাহলে আমার আমল নামার জন্য আমি হাসরের দিন জাহান্নামে যাইব। এখন কি আমার নবী যদি সাক্ষী হয় এই নবীর জন্য কান্দার দরকার আছে না নাই? এই নবীর জন্য মিলাদুন নবী আমরা বিশ্বাস করি না করি না? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী জিন্দা নবী আমরা মানি কি না মানি না? যদি আমরা মানি তাহলে আমরা না দেখা আমরা নবীকে মানলাম। এই কথাই নবীজি বলছে, ও সাহাবীরা তোমরা দেখে আমাকে ঈমান আনছো, আর আমার উম্মতের ব্যাপারে আমাকে না দেখা যে উম্মতে আমার ঈমান আনলো, আমার নামে কালিমা পড়ে মুসলমান হবে, ঈমান আনবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দিন আমার রব্বুল আলামিন আমাকে আমার ওই গুনাহগার উম্মতের জন্য আমাকে সাফায়াতকারী বানাইবে। বলো সুবহানাল্লাহ। এই জন্য কয় মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে। একটু মহব্বতে কইন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, হায় হায় প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে। আল্লাহ বানাইছিল অনেক জাতি, ওরে তাতে না হয় প্রেম প্রীতি। আল্লাহ বানাইছিল অনেক জাতি, তাতে না হয় প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ নবীর কারণে, বলেন অবশেষে বানায় মানুষ নবীর কারণে, অবশেষে বানায় মানুষ নবীর কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, হায় হায় প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, সবাই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, হায় হায় প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে। আরে মানুষের খেলা ওরে খাইত কামলি মানুষের খেলা, আরে খাইত কামলি আল্লাহ নিজে পাগল হইল নবীর কারণে, বলেন আল্লাহ নিজে পাগল হইল নবীর কারণে, আমার আল্লাহ নিজে পাগল হইল নবীর কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, হায় হায় প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, হায় হায় মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, হায় প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে। ও বাবারা, ভালো মন্দ আমল যদি নবীর নজরে যদি নেওয়া হয়, এই যে নবীর প্রেমে পড়া নবীর শান গাইতেছেন, আমার নবীরই খুশি নাকি দাদা হয়েছে? বাবারা দেখো জবানটা দিয়া নবীর শান বাইর হইবে না, নবীর দুরূদ বাইর হইবে না, কিন্তু আসরের দিন তারা ওই মাঠের মধ্যে তারা প্রতি হইয়া উঠবে, সেই দিন তারা নবীকে দেখে আমার নবীকে ডাকতে পারবে না। কন্যা উজুবিল্লাহ। এমন জবান ছাড়া লোক আসে না নাই? যদি আমাদের আমল নামা যদি নবীর নজরে দেওয়া হয়, আমরা যদি নবীর প্রশংসা যদি আমরা জবান কইলার করি, তাহলে আমার নবীর অদা পাত্তাইকা শোনে কিনা শোনে না? হে বাবারা,
আজকে ঈদে মিলাদুন নবীর জুমা, যে ঈদে মিলাদুন নবী দুনিয়ার মধ্যে যখন আগমন করে, যারা নবীর বিপক্ষে, ঈদে মিলাদুন নবীর বিপক্ষে, তারা বলে নবীর জন্মকালে তখন তো কেউই ছিল না, ঈদে মিলাদুন নবী কারাই করল। নবীর জন্মকালে আবু বকর ছিল না, ওমর ছিল না, আলী ছিল না, উসমান ছিল না, তারা তো কেউই ছিল না, কোন সাহাবী ছিল না। সবাই এক লক্ষ সাহাবী বানায় নবীর দুনিয়া থেকে পর্দা করছেন, সেই সাহাবীরা তো কেউ ছিল না। কথা তো ঠিকই, এইসব কথা কইরা সুন্নি লোকদের যে ধোঁকা দিতেছে এক ধরনের ওহাবী আলেমেরা, কথা বলে ঠিক কিনা? সেই দিন আবু বকর ছিল না, ওমর ছিল না, উসমান ছিল না, সেই দিন আলী ছিল না। কথা তো ঠিক, এইটা দ্বারা অর্থে নিল মুসল্লি তারা পায় আসলে হুজুরের কথাটা ঠিক। সেই দিন তো কেউই ছিল না, কে ঈদে মিলাদুন নবী করল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, সেই দিন মা আমেনার ঘরে সেই দিন নবীর দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, একটা নূরের চিকার মতো মা আমেনার সামনে যখন আমার নবীর দুনিয়ার মধ্যে আগমন করে, আমার নবীর আগমন কইরা সর্বপ্রথম সেজদায় কইরা আমার আল্লাহর প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলার পরে সাথে সাথে সেজদা থেকে উঠিয়া আমার নবীজি সেই দিন কালিমা পাঠ করছেন। আমার প্রশ্ন থাকবো, আমরা তো কালিমা তৈরি করলাম, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এই কালিমা কইরা মুসলমান হইছি, ঠিক কিনা? বেঠি জোরে বেঠি কে বেঠি? এই কালিমা কইরা মুসলমান হইছি। আমার নবী দুনিয়ার মধ্যে আইসা কালিমা পাঠ করছে। আমার প্রশ্ন, কোন কালিমা নবী পাঠ করছে? তাইলে কি আমার নবী কালিমা নবী পাঠ করে মুসলমান হয়েছে? আমরা কি মনে হয়? নবী কালিমা তো নবীর উম্মতের জন্য, আসার মাহবুবাদের জন্য। কথা ঠিক না বেটি? উত্তর করে দিয়ে দেখো, যারা নবীর প্রশংসা ভালোবাসেন তারা জবান দিয়ে জি করতো না, যারা নবীকে ভালোবাসেন তারা বুঝে। প্রশ্নটা এখানে না জানলে কঠিন। আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রশ্ন এই, নবী কোন কালিমা পড়ছেন দুনিয়ার মধ্যে আইসা? কোন কালিমা? নবীর কালিমা আছে। যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে দিল হইছে না। এটা তো উম্মতের জন্য, আখারাতের মাখলুকাতের জন্য। তাহলে কোরআন হাদিসে এসেছে আমার নবীর কালিমা আছে। আমরা নামাজের মধ্যে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু বলি। আমার আরেকটা প্রশ্ন এখানে, যারা নবীর বিদ্বেষ গায়, যারা নবীর ঈদে মিলাদুন নবী মানে না, ওই ব্যক্তিও তো নামাজের মধ্যে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে কিনা? এটা ঘুমায় না। আমি তো গান লাগে ঘুমাইতেছি, ঘুমাই না। আমরা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আমরা তাশাহুদের মধ্যে নামাজের মধ্যে নবীকে সালাম দেই। আমার নবীও নামাজ পড়ছে। এই আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী মানে আমার নবী কি করছে? তাই নবী ওইটা করছে, নবী কি নবীকে সালাম দিত? আমরা সালাম দিতে পারবেন? পারতেন না। ইমাম সাহেব পারবে, ওই ইমাম সাহেব আই বল যাইবো, এইটা ওই দুনিয়ার খেলা। ওই যে বলছে মানুষের খেলা, আরে খেলায় জিতল কামলিওয়ালা, আরে অবশেষে বানায় মানুষ নদীর কারণে, কিন্তু খেলায় জিতল কামলিওয়ালা। যারা কামলিওয়ালা তারা দুনিয়ার মধ্যে ইসলাম জয় করছে, এই যে বলছে যে খেলায় জিতল কামলিওয়ালা। আমরা মনে করেন না ওটা হাত উঠে জিততে গেছে, এটা কিন্তু মনে করেন না। কুস্তে কুস্তি খেলা খেলে উঠে জিততে গেছে, এই খেলা জিতল কামলিওয়ালা। এখন এই ওয়াজ করছে একবারে তারা হুজুর, আমিও তো 15 বছর আগে আমি কুস্তে কুস্তি খেলে কয়েকটা খেলা আমি দিচ্ছি, আমাদেরকে মনে করতেছে খেলায় জিতল কামলিওয়ালা।
নবীকে চিনা এত সহজ সহজ না। এই প্রশ্নগুলো আমাদের ভিতরে জানা নাই না। আমরা বলতেছি নবী আমার মতো, আমিও নবীর মতো। এইখানে আমার কথা রাখলাম, আমার কথা কে মিলাদুন নবী করেছে? আমার নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে যখন আব্দুল মুতালিবের কাছে আমার নবীর সুবিধা দৌড়াইয়া গেলেন। বাবা আব্দুল্লাহ ছেলে হয়েছে, মুতালিবের দৌড়াইয়া দৌড়াইয়া যখন মা আমিনার ঘরের কিনারার মধ্যে যায় আর দৌড়াইয়া যায় আর কয় আমি নাম রাখবো কি, নামটা কি রাখতে পারি? ঘরের কোনায় গিয়া দেখে আমার আল্লাহর ফেরেশতারা আমার নবীর নামের শান গাইতেছে, ইয়া মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ সাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এই যে মিলাদুন নবী প্রকাশ, এই কথাটার সাক্ষী মা আমেনা এবং আব্দুল মুতালিব। এই কথাটা এমন এক ধরনের হুকের কিতাবের মধ্যে পাওয়া গেছে যারা নবীদের মিলাদুন নবী মানে না, তাদের কিতাবের মধ্যে পাওয়া গেছে। যারা নবীর মিলাদুন নবী মানে না, উদানের পিসাব, চরমের পিসাব, যারা এদিকে রহমতুল্লাহ কয় মিলাদুন নবী মানে না, তাদের কিতাব মা আমেনা বেগম লেখিকা, তাদের বংশধর লেখিকা কি আমেনা বেগম। নবীদের যেদিন দুনিয়ার মধ্যে আইসে টেলিভিশনের পর্দার মতো পটপট করে এবং পর্দাটা মন্দির হয়ে গেছে গা, নবীদের এইভাবে দুনিয়ার মধ্যে আইসে চিল্লায় সুবহানাল্লাহ। আবার তাদের কোন ফিরে দিক হয় নবীদের আমার মন্দিরে আমরা এমনি এসে নবী এমনি এসে ছোট ছোট করে নাউযুবিল্লাহ। লেখিকা তাদের বংশধর লেখিকা লেখছে যে নবীজি যেদিন দুনিয়াতে এসে টেলিভিশনের মতো পর্দার মতো যেমন পর্দা ভেঙে গেছে একটা টেলিভিশনের পর্দা তো একটা আলোর মতো, কথা ঠিক না দেখি, তাহলে বোঝা গেছে নবীজি আপনার মতো আমার মতো দুনিয়ার মধ্যে নবীজি আসে নাই। এবং কিতাবের মধ্যে দেখছে কোন নবী ওই কোন নবীর আসলেই আপনার মতো আমার মতো দুনিয়ার মধ্যে আসে না। বর্তমানে সিজার করায়, বর্তমানে সিজার করে কি নাবির নিচে দিয়া কাইটা সন্তান বার করে সিজার না হইতো, তাই তারা বলতো কি যে আমরা মায়ের এই জায়গা যাইছি এই জায়গা ছাড়া অন্য কোন জায়গা দিয়ে সন্তান প্রসব করার মতো কোন ব্যবস্থা নাই, এইটা তারা তৈরি হয়ে। এখন আল্লাহ যুগে যুগে এই গৌরব আমাদের উপরে দিছে। আল্লাহ বুঝাই দিল যে ওই প্রসবের রাস্তা ছাড়াও আমি সন্তান দুনিয়াতে বাই করে দেখাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? সেই দিন বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী, সেই দিন বিবি মরিয়ম ঈসা আলাইহিস সালামের মা আমেনার ঘরের মধ্যে এসেছে সরাসরি আসি। মা আমেনা জিজ্ঞাসা করছেন এই কথা জন্মনা উগানি বংশধরের একজন লেখিকা লেখছে। দেখেন কি লেখছে, বলে মা আমেনা জিজ্ঞাসা করে আপনি কে? বলে আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করে আপনি কে? বলে আমি ঈসা আলাইহিস সালামের মা বিবি মরিয়ম। সুবহানাল্লাহ। তার প্রশ্নের উত্তর দেয় 3000 বছর আগে গিয়ে যদি মা আমেনার ঘরের মধ্যে যদি আয়েশা বলতে পারে আমি আসিয়া আমি মরিয়ম, তাদের যদি এই ক্ষমতা আল্লাহ দিয়া থাকে, আমার নবীর মক্কা মদিনায় থেকে আজকে সাতক্ষীরা এই মসজিদের সামনে আসতে পারে কিনা পারে? আসিয়া যদি আসতে পারে, মরিয়ম যদি আসতে পারে, এই কথা যদি লেখিকা যদি লেখা থাকে কিতাবের মধ্যে, তাইলে আমার নবী আসতে পারে। এই জন্য কোরআনের মধ্যে লেখছে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। ও দুনিয়া মানুষ
আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা আমার নবীকে তোমাদের জন্য সাক্ষী রূপে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সুবহানাল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা সাবিয়ানা Allahumma salli ala sayyidina Muhammad এগিরাদুন নবীর সালাম জানাইলে কবে সালাম জানার কথা আমরা ইয়া নবী কোথাও পাই নাই এক জায়গায় একটা জয়ী হাদিস দেখাইতে পারলে বলে বুলামি করব এক জায়গায় একটা জয়ী হাদিসের মধ্যে ইয়া নবী যদি কেউ কইয়া থাকে তারপরে বলে বুলামি করব কিন্তু কিতাবের মধ্যে লেখছে যখন নবী মেরাজের মধ্যে যাইতাছে মাদায়ের শহর দিয়ে যখন যায় তখন আমার নবী যখন জিবরাইলের সঙ্গে যখন যাইতাছে পুরান দিয়া তখন চাইয়া দেখে মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে সে দাঁড়ায় রয়েছে সুবহানাল্লাহ আপনার অসুবিধা হইতেছে না আমার কথা থেকে খেয়াল করেন একটু বীরের মতো উম্মতের মতো জবাব দিলেন দাঁড়ায় রয়েছে উমারে কইতাছে সালাত পাঠ করতেছে উমারে কইতাছে নামাজ পড়তেছে উমারে কইতাছে জিকির করতেছে একজন বিখ্যাত আল্লাহর ওলি রয়েছে মুসা আলাইহিস সালাম সেইখানে আমার নবীর অপেক্ষা দাঁড়ায় রয়েছে যখন নবী যায় নবী সেইখানে পুরান দাঁড়ায় তখন নবীও সেইখানে আমার নবী মুসা আলাইহিস সালামের দিকে তাকায় রয়েছে চাইলে দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম জানাইতাছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সাজিয়া আসিলেন দরায় কান্দিলেন উম্মত নায় এখনো কান্দেন মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আপনাকে সালাম বংশধর আসহাবদানা আপনার নাম কতই মধুর নাম আপনি যে রূহে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা আমার দয়াল নবীজির নামে সালাম দিয়ে আমরা বসেছি হযরত মুসা সালাম দিয়ে দাঁড়ায় সালাম জানাইতে পারে আমরা নবীর উম্মত হয়ে গিয়ে আমরা নবীকে সালাম জানানোর দরকার আছে না নাই ওই কোথাও মিলাদুন নবী নাই ওই কোথাও মিলাদুন নবী নাই আবার কোথাও দুই ঈদের সালাই কোন হাদিসের মধ্যে নাই ওহাবিরা কয়
কোথাও নাই, এক জায়গার মধ্যে আছে। কি আছে? সকল ঈদের সারা ঈদ, ঈদে মিলাদুন নবী। চিল্লায় করে বলো সুবহানাল্লাহ। এখানে শুধু ইমামতি করতে আসি না, ইসলাম প্রচার করতে আসি। যাহা সত্য তাহা বলিব। কথা বল ঠিক আছে? কাউকে ডরায় যে ব্যক্তি ইমামতি করে সে হইল শিকার, সে কোনদিন মানুষ হইতে পারে না। সে একমাত্র সে মানুষের কাছে সে শিকার, তার মতো শিয়াল এই এলাকার মধ্যে কেউ নাই। জন্মের আমি ইমামতি করলাম, কিন্তু নবীর ব্যাপারে আমি ওয়াজ করলাম না। মুসল্লিরা কেউই কোনদিন করতো না, কারণ ওই মুসল্লি সহজে পাওয়া যায় না। আপনি যে 3 বছর 4 বছর হয়েছে, একদিন নবীর নূরের ব্যাপারে, নবীর জ্ঞানের ব্যাপারে, নবীর মিরাজের ব্যাপারে আপনি একটা বয়ান করলেন না, এমন কথা করবেন না। মুসল্লি নাই। যদি থাকতো ওহাদি মুরব্বী সুন্নি মহল্লায় ইমামতি করতে পারবো না, মহাশিব কি ঠিক না? ঠিক এক দিনও করতে পারবো না। আমি যদি না কই আমাকে বলতো না, আমি ধরবো সেটাইকের মন, সবাই আমাকে ভালোবাসবো। আমি যখন নবীর কথা বলি, এই হাদিসে রয়েছে, সেইখান থেকে যেখানে লোক সমাজ থেকে সেইখান থেকে মাটির নিচে কেচ্ছা মোড়ায় উঠবো। ওই কেচ্ছাগিরি কারা? এটা মাটির কেচ্ছা না, মানুষ রূপী কেচ্ছা। কথা কোন ঠিক না? নয়তো নবীর প্রশংসায় কোনদিন কারো মনের মধ্যে আঘাত লাগতে পারে না। তুই যে সেলাই কোথাও নাই কা, কোথাও বলে নাই কা, তুই ঈদের সেলাই। এখানে দেখছে 3 জন ইমামের কিতাবের মধ্যে প্রমাণ করছে। কয়জন? 3 জন। মুশাররফ উন্নয়ন এতদিন বাচ্চা রেখে চলে গেল। আপনি ওহাবিগুলো করবেন, তাই যে ওহাবি বললেন যে তুই ঈদের সেলাই কোথাও নাই কা, বলে সোনাগার ওমরে করে গেছে ঘুমতে। যদি আমি না আসি, আমি 2 মাসের জন্মের আমি যেটা না এসে যদি আমি কখন যদি আমি না দেখাইতে পারি, কত ঠিক লাগে। যদি আপনার যাই না, যদি আপনার ওহাদের বিষয়ে নামাজ পড়েন, তাহলে আপনার কেমন পর্যন্ত নামাজ পড়ে নাই এই দায় হাসরের মাঠে গিয়ে আপনার দিতে হবে। কোন কিরে হাত করছেন, কিরে আপনাকে হাসরের মাঠে আপনাকে বক্তব্য আপনাকে স্বীকার করবে না। সেখান বাবার আদেশ কোন ওহাদের বিষয়ে নামাজ পড়বো না। পেশোয়ারের আদেশ, আমার বাবা ভান্ডারির আদেশ, মজিবুল বসর আর হাসানি আর হুসাইন সকল মানুষের নামাজ না হলুক। আপনার বান্দার শরীরে এরা নামাজে গান গায়, তো গান গায়। আমি তোমার বান্দার শরীরে আমি ইমামতি করি। আবার এমন শশীরা মুড়ি নামাজ পড়ে না, আসে না নাই? সব মুড়িদের মধ্যে কম বেশ ভালো মন্দ আসে না নাই? আছে। একবার আমি একদিন বলছি 800 মুড়ি এরা বন্ধ। এক মসজিদ ইমামতি করতে গিয়ে 800 মুড়ি সাইডে রাত্রে মসজিদের মধ্যে তার নামাজ পড়তেছে। আমি তার কাছে গিয়ে আমি বলে নকশেষ তোবা করছি যে আমি আর কোনোদিন আমি লোকের কমুনে 800 মুড়ি দেওয়া বন্ধ। আমি সাথে সাথে গিয়ে নকশেছি মাংস ধরে আসে না নাই, কারণ আমি ইমান হয়ে গেছি। কিতাবের মধ্যে আছে, এখানে লেখা 3 জনকে ইমামের কিতাবের মধ্যে আছে। একজন হল হাফিজুল হাদিস, ইমাম শামসুদ্দিন সাহাবী। সুবহানাল্লাহ। এই একজন, তার কিতাবের মধ্যে পাওয়া গেছে 2 ঈদের সেলাই। আরেকজন হল ইমামুল হারামাইন, যিনি 100 বছর আগে, আজ থেকে 700-800 বছর আগে কাবা
ঈসা আলাইহিস সালাম একটা বয়ানে তৈরি করছে যদি ঈসার জন্মের এবং ঈসার কারণে যদি কইতে পারে তুই ঈদের সারা ঈদ বা আমরা ঈদ পালন করছি এবং আমরা যদি জুমার দিন যদি আমরা খুশির দিন পালন করতে পারি আল্লাহ নিজে যদি কয়ে থাকে যে জুমার দিন হলো খুশির দিন অর্থাৎ সে ঈদর তো খুশি ঈদর তো খুশি না আর ঈদর তো যদি খুশি হয় সেই দিন মোহাম্মদ কুলের মধ্যে আসছে সেই দিন সারা পৃথিবী 18,000 মাখলুকতে আনন্দের উল্লাসে মেতে বসে বলছে এই জন্য কইছে ঈদের মিলাদুন নবীর খুশির দিন কথা ঠিক না ঠিক তিনজন ইমাম আজ থেকে 800 বছর আগে হেরাম শরীফের ইমাম ছিলেন আর ওহাবিরা কয় কি 600 বছর আগেও মিলাদ ছিল না আমি কত দলিল দিয়ে আজকে 600 বছর আগেও কি ছিল না 600 বছর আগে তাবলীগ একটা যদি দলিল দেখাই করে আমি তো বলা যাই না আমি এখানে আসি হয়তো আমার মেয়ের আরো তো আছে 2-4 মাস সময় আছে এর আগে পাইতাম না আমার হাতে বসার আগে আমি বলে দিই তাবলীগ আলী করছে উমর করছে উসমান করছে আমার নবী করছে ওই মসজিদে 40 দিন ওই মসজিদে 3 দিন ওই মসজিদে 10 দিন একটা হাদিস যদি মুসলমান কোন মাওলানা নিয়ে বলে দেখাইতে পারে আমি যত মাস কাছে তোমার সেটা তুমি নিয়ে দিলাম না আগামী সপ্তাহে এই বয়ান করতাম না মানে এটা বয়ানের মাস মুসাফিরের বলে ভিতরে আরো সাহস দিবেন আমি যদি সোয়াইমের 7 দিনের মুসাফির হইতাম এর মধ্যে ওয়াহিদের ইমামতি করতে পারবো না কতক্ষণ ঠিক আছে আমার চিন্তা হলো কি আমি একদিন আমার কত হয়ে যাবো আমি সবসময় থাকতাম ইমাম না হয়ে যদি 7 দিনের একটা গরিব মানুষের যদি সন্তান হইতাম দেখতাম কে ওই ইমামতিটা করে একটু মহাপদে অবশ্যই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি বলতে চাইছিলাম আমরা মনে করি না আমার কথা কিন্তু বাইরে যায় এক মানুষ আমার জিজ্ঞাসা করছে আমি বলে কইছেন মুসলমান আমি গেছিলাম কাকে শুনছেন বা আপনার মুসলিম নাম কি বা নাম বলতে আপনি আমার মহল্লা চাই নাম না বলতে খারাপ বেশি যেদিকে ইমাম সাবরি যে আমার বলছে হ্যাঁ ইমাম সাবরি আমি আপনি যাই আমার মহল্লা নাম না বলতে ওইখানে গিয়ে করি আমার মহল্লা আগে এনে করবেন এনে মুসলিম রাখতেন না এটা আমি আপনার কাছে জানলাম না আপনার কাছে আমি জানলাম আমি মনে মনে তুমি যে কোন জায়গা জানবা তুমি যে কোন জায়গায় ইমাম সাহেবটা আমার মহল্লার গেলে আমি ঠিক আমি তোমার সুরটা ধরা গেলাম জানি তো তুমি আমি যে কইতেছি যে তাবলীগ কারে করছে এই ধরো আমার দিকে ভুগিয়া আমার ইমাম সাহেব কি করে তাবলীগ করে কি করে নাই আমি কেমনে বসে শুনলেন আলী উসমান আবু বকর সিদ্দিক উমর মসজিদে গিয়া ব্যক্তি হয়ে খাইয়া রান্নাবাড়ি করে খাইয়া পাবলিক করছে একটা হাতে যদি আমার দেখাইতে ওই যে বললাম যত মাস খাচ্ছি তত মাসে বেতন আমি দিয়ে রাখবো একটা যদি প্রমাণ দেখাইতে ব্যাপারটা এবার আমরা এখন মিলাদুল নবীর দিন 600 বছর আগে যদি না থাকলে বেলাত হয়ে যায়গা তাহলে যদি তাবলীগ যদি কোন মসজিদে গিয়া হাদিস কোরআনের মধ্যে না থাকে এটা ব্যাপারটা দ্বিতীয় কথা হয়ে গিয়া আরো কতগুলো হাদিস আছে এই যে দান বাক্স প্রতি মসজিদের মধ্যে দান বাক্স আছে না নাই নবীর যুগে কোন দান বাক্স ছিল না আরেকটা হাদিস আছে এখানে লেখা হয়েছে এই যে আমার প্রতিটা কাতার মধ্যে কি আছে কারো দাগ আছে দেখেন যে আছে
সমিতি করে দেন নবীর যুগে মসজিদের মধ্যে কোনো কাতারের দাঁড় ছিল আর কি করবো বেকার এই যে কাতারের দাঁড় দিয়েছেন এটা বেকার হ্যাঁ চার নম্বর কথা হলো চট্টগ্রাম একজন তাবলিগের একজন লোক সে তাবলিগ তখন বাংলাদেশে ছিল না সে স্বপ্নে দেখছে সে শেরের দিকে নবুয়ত দান করছে চিল্লায় নাউযুবিল্লাহ এটা পরিচয় আমি দিতে পারবো নবুয়ত দান করছে ফজরের সময় ইমামতি করে মুসল্লি হতে আমি তো নবী হয়ে গেছি গা নাউযুবিল্লাহ এই আমার শেষ কথা আপনাদের বেদনা শুনলো না আমি নবী হয়ে গেছি গা সব মুসল্লিরা তার কাছে গিয়া বয়ান প্রমাণ করছে নবী হয়ে গেছে গা একজন মুসল্লি করছে আরে আমি না হাদিসের মধ্যে শুনছি নবীর পরে দেখি কেউ নবী সরকার নবীর পরে কেউ যদি নবী দাবি করে হ্যাঁ এই মুসল্লি মসজিদের মধ্যে দরজা লাগানোর একটা এরকম বড় রুমার একটা লাগিয়েছিল ওই দরজা লাগানোর জন্য ওই মুসল্লি করছে কি একা কেউ বলে এই লাড়ি বার করে ইচ্ছা মতো কাছাইল লেংনে করে দিছে এই যে হাদিসের মধ্যে আইছে আর বাইরে লেংনে বসে নবুয়তি দাবি করতে ওই সেইখান থেকে এই তাবলীগ শুরু হয় বাংলাদেশের মধ্যে চিল্লাইয়া কোন নাউযুবিল্লাহ এটা গলত না এইটা তো নবী যুগে ছিল না যা কইতাছি যাতে আমি দমবন্ধ হইতে পারি এগুলো কথা মিলাদুন নবী মিছিল করে কে কইছে এই মিলাদুন মিছিল করতে এগুলো সব না তুই যে সবাই কইলে ভিতরে আগুন ধরলে কয়লার মতো কইলা সরকার হয়ে যায়গা আমরা চাই ঈদে মিলাদুন নবী যেখানে আমরা আছি যতগুলো হাদিস বললাম মনে রাখবেন শুধু এই বয়ানটা সবসময় আমি করতাম না এটা আজকে বয়ানের সময় মিলাদুন নবী সম্পর্কে জানাই দেওয়ার আমার দরকার আছে বেদাত কেন কয় এই মিলাদুন নবী থেকে আমাদেরকে দূরে না সরাইতে পারে আমরা সবাই একমত আছি কিনা না হাত আচ্ছা ঠিক আছে আমি এখন সকালে দেশে পড়ছি মারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন জি আমাদেরকে মিলাদুন নবী আগামীকাল মিছিলের জন্য যোগদান করার তৌফিক দেয় না পারার জন্য আমরা চাইতে না পারার জন্য আমরা নবীজির জন্য আমরা রহমতের জন্য আমরা আশাবাদী হয়ে থাকি সবাই বলি আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা কাবরা জমা করেন নাই চারিকার কাবরা জমা করেন আমাকে এই বয়াসী নারী বলে আমাকে বকশিশ করে মারহাবা বলুন না